বোট কিন্তু পঞ্চমুখানিতে ক্রস করছে আর ভালোই কাঁপছে আর নড়ছে। এই 2-3 দিন মান্নাদার সাথে কেমন লাগলো ঘুরে? ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই ঝমঝম করে বৃষ্টি, বাট 3 দিন 3 রকম ছিল, খুব এনজয় করেছি। এখানে একটু যেটা দেখতে পাওয়া গেছে, একবার দেখি এখানে কি আছে। এই বৃষ্টি আর এই তার সাথে কিন্তু এই ইলিশ জাস্ট জমে যাবে একেবারে। মন্দিরটা যাবো তার জন্য এত সুন্দর জায়গা থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এই চলে আসছে কিন্তু ক্যানেরি ওয়াক, এটাকে ক্যানেরি ওয়াক বলে। আর এই যে দুধারে যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাগুলো যেখানে গাছ রয়েছে, সেখানে কিন্তু বাঘ, হরিণ, বিভিন্ন রকমের কাঁকড়া, এইসব জিনিসগুলো এখানে কিন্তু থাকে। তো এই আমরা কিন্তু এখন পঞ্চমুখানি চলে এসেছি। এখানে হচ্ছে পাঁচখানা নদীর সঙ্গমস্থল রয়েছে। তো আমরা এখন একটা খাড়ির মধ্যে দিকে প্রবেশ করছি, এটার নাম হচ্ছে বনবেবী ঘাড়ানি। আর দুধারে কিন্তু হেতাল বনের জঙ্গল। খাওয়া স্টার্ট করি। আজকে আমাদের স্পেশাল ইলিশ বিরিয়ানি রয়েছে, বেশ সুন্দর কিন্তু। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন। তো প্রথম দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি, দারুণভাবে। আর এই বেরিয়ে পড়েছি সুন্দরবন ইলিশ উৎসবে। আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় দারুণভাবে ঘুরবো। আর তার সাথে কিন্তু থাকবে সুন্দরবনের খাড়ি, সুন্দরবনের জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য, এই খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। যাই হোক, আজকে অনেকগুলো জায়গায় ঘুরবো। বেরিয়ে পড়ে যাক সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজ আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন। তো গতকালের ভিডিও দেখেছিলে আমরা সুন্দরবনে প্রথম দিন এত সুন্দরভাবে কাটিয়েছিলাম। আর এই হচ্ছে পাখিরালয় মার্কেট। বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা, ছাতা নিতে হবে, বেশি ভিজলে হবে না। কেননা আজকে সারাদিন আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো, অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করবো, সময়টা অনেকটা বেশি লাগবে, তাই ভিজে লাভ নেই, ছাতা নিয়ে যাওয়াই উচিত। তো বৃষ্টি অলরেডি ভালোই শুরু হয়ে গেছে, পড়ছে। প্রথম দিনে কালকে ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কীভাবে কলকাতা থেকে আসার পর আমরা কোন কোন জায়গায় ঘুরেছিলাম। কালকে সুন্দর বেশ একটা ওয়েদার এনজয় করেছি, তার সাথে খাওয়া দাওয়া তো ছিলই। আজকে আমরা প্রথমে সম্ভবত যাব দোবাকি, তারপর সজনেখালি, সুদর্ণখালি, যেখানে কিন্তু বাঘ রিজার্ভ মানে টাইগার রিজার্ভ করা রয়েছে। এছাড়া তারপর কুমির যেখানে রিজার্ভ করা রয়েছে সেখানে আমরা যাব। আরও বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ঘুরবো। আর তার সাথে থাকবে কিন্তু এই বর্ষায় ইলিশেগুড়ির ইলিশ, দারুণ ব্যাপার। চলো এবার আস্তে আস্তে বেরাই। আর আমাদের মোটামুটি এই লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের এক একটা বোট আসছে আর এক একটা বোটে কিন্তু সবাই উঠে যাচ্ছে। এবার আমাদের বোট ডাকবে আর আমরা আস্তে আস্তে উঠে যাব। চলো বেশি দেরি করি না, আসো, চলে আসো। তো চলো, মোটামুটি ডাক পড়লেই আমাদের উঠতে হবে। আর লোকজন দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু বেশ উঠে গেছে, আমাদের একটু লেটও হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 8টা বাজতে যায়। যেহেতু ইলিশ উৎসব বলে কথা, সকলেই কিন্তু মোটামুটি এসে গেছে। এই এক এক করে বোট আসছে, এক এক করে বোটে আমরা উঠছি। এই আমাদের নাম ডাকবে আর উঠে পড়বো। চলো, তো ডাক পড়ে গেছে আমাদের বোটে। আর এই বনদেবীর মন্দির, এখানে কিন্তু সবাই নমস্কার করে পুজো দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর ভিড় দেখো, এই হচ্ছে ইলিশ উৎসবের ছাতার ভিড়। এই আমাদের বোট এমবি মা, আর এই লেখা মান্নাদা। আমাদের বোট আস্তে আস্তে খুব সাবধানে, এইগুলো সব বোটে আস্তে আস্তে উঠছে। এই আমাদের বোটে যা যা আছে সবাই উঠে যাচ্ছে। আর বোটটা যদি তোমাদের বলি, এই সামনে একটা বসার জায়গা, এই হচ্ছে ড্রাইভার টেবিল। আর পুরোটা একবার ঘুরে দেখাই তোমাদের। এই হচ্ছে ভিতরের জায়গা, যেখানে সবার বসার জায়গা রয়েছে। এই আমাদের সকলেই গেস্টরা এখানে বসে আছে। এখানেই খাওয়া দাওয়ার জায়গা, আড্ডা মারার জায়গা, সব এখানেই। এরপরে ব্রেকফাস্টে শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বোট, এখানে রান্নার সব রাখার জায়গা। ওই হচ্ছে ওয়াশরুম নিচেও আছে, সেটা তোমাদের দেখাবো। তো পুরো বোটটা তোমাদের পরে ঘুরে দেখাবো, আগে আমাদের বোটটা ছাড়ুক আর ব্রেকফাস্টটা দিক। ঘড়িতে 8টা 10, একটু লেটই হয়ে গেল। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এই পাখিরালয় থেকে। গন্তব্যস্থল অনেকটা দূর। আজকে আমরা সন্ধ্যেখালি, সুদর্ণখালি, দোপাকি, পঞ্চমুখানি ঘুরবো। যারা পঞ্চমুখানি সম্পর্কে জানো না তাদেরও সব বলবো নিশ্চয়ই। তো আমরা এখন আসলাম কিন্তু এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে তোমাদের আগের দিন যে তোমাদের বলেছিলাম যে আধার কার্ড নেওয়া হবে বা ভোটার কার্ড যাই হোক, সেটা তোমাদের নিয়ে এখানে কিন্তু আজকে পারমিশন করানো হয়। পারমিশনের গাইড করিয়ে তারপর কিন্তু জায়গাগুলো ঘোরানো হয়। তবে যেহেতু আমাদের আজকে লেট হয়ে গেছে,
উই আর অলরেডি অনেকটাই লেট, আর আমাদের অনেকটা পথ আজকে যেতে হবে। তার জন্য এই সন্ধ্যেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আজকে আমাদের লিস্টে থাকছে না, এটা কালকে থাকবে। আজকে আমরা হচ্ছে সুদর্ণখালি আর ওদিকে বনবিক যে খাড়িগুলো আছে ওই খাড়িতে, আর আমরা ডোবাকি, এই দুটো জায়গায় আমরা আজকে মেনলি ঘুরবো। অনেকটা সময় কিন্তু এটাই লেগে যাবে। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটু দেখিয়ে দিই তোমাদের। এইখানে আমরা কালকে এসে ঘুরবো, কালকে আমরা এখানে থাকবো। ওখানে লেখা থাকে সুন্দরবন। তো বলতে ঠিক 9:30 বাজে, আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এই সুন্দর প্রকৃতি, তার মধ্যে খাওয়া দাওয়া, কালকে বেশ দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা কী কী আছে একবার দেখাই। এই লুচি মানে ঘুগনি যেটা বলো, আর এই তার সাথে ছোলার তরকারি, আর একটা মিষ্টি। মিষ্টিটা কালকে কিন্তু হেভি ছিল, মানে এখানকার মিষ্টি বলে কোনো কথা হবে না, এত সুন্দর দেখতে পাচ্ছি, ফোটাফোটা মিষ্টি করছে। তার সাথে সাথে আমরা এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু খাড়িগুলো রয়েছে। একবার একটু খাড়িগুলো দেখাতে বলবো সকলকে। সুন্দর লাগছে কিন্তু বেশ জায়গাটা, মানে জায়গা নিয়ে আমার কোনো ই নেই। আমি সুন্দরবন এই কারণেই এতবার আসি যে আমার দেখতে খুব ভালো লাগে এগুলো ফিল করতে। তার সাথে সাথে এই খাওয়া দাওয়া চলতে থাকে, এরপর আবার স্ন্যাক্স আসবে, তারপর তো দুপুরে ইলিশ মাছ, আজকে আবার পাতুরি আছে, মানে আমার একদম ফেভারিট ইলিশ পাতুরি রয়েছে। আর এই এত সুন্দর প্রকৃতি ফিল করতে করতে কিন্তু যাওয়া। তো একটু খাওয়াটা আমরা স্টার্ট করি, কেননা খিদে অলরেডি পাচ্ছে। আর এই সুন্দরবন মানে কিন্তু কঠিন জীবন, সহজ নয়। এই সুন্দরবনের জীবন কিন্তু সহজ নয়। এই দেখতে পাচ্ছ এই জলের মধ্যে বাঘ কুমির কিসের ভয় আছে, তার মধ্যে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে মানে। আর এই দেখো মাছ, এখানে কিন্তু জেলেরা সব মাছ নেয়। শুধু মাছ নয়, এরা কিন্তু মধুও নেয়, এখানে মধু আহরণ করে। দেখতে পাচ্ছ কত কঠিন এদের জীবন। কিন্তু দেখলাম না, সুন্দরবন ইলিশের সমানে শুধু ঘোরা নয়, বোরিং হবে না, পরপর খাবার আসতেই থাকবে। এরপর আবার চা খাওয়া হয়নি, সকালবেলা উঠে তাদের করে বেরিয়ে পড়েছি, তোমায় তো বললামই। যাই হোক ভালোই লাগছে, কিন্তু সকাল সকাল চাটা দরকার ছিল। আর যেতে যেতে এরকম তোমরা অনেক খাড়ি দেখবে, যেখানে কিন্তু জাল দিয়ে বাঁধা। এখানে বাঘ আসে, কখন আসে জানি না, কিন্তু এখানে আগে যেতে দিত, এখনও কিন্তু যেতে দেয় না। আগে ছোটো ছোটো যারা জেলে থাকতো, ছোটো ছোটো বোটে করে কিন্তু, ছোটো নৌকাতে করে মাছ ধরার তাগিদে তারা কিন্তু এই ভেতরে ঢুকে যেত এবং ফেসে যেত অনেক সময়। তার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকেই এইখানে পুরো জাল লাগিয়ে দিয়েছে, এখানে আর যেতে দেওয়া হয় না। আর লাস্টবার আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যখন ছিলাম, এইখানটাতে এই জায়গাটা করে এরকম জায়গা করে আমি কুমিরও দেখতে পেয়েছিলাম, কেননা তখন ভাটা চলছিল। এখন তো জল ভালোই আছে, তো এর জন্য এখন দেখা যাবে না। তাছাড়া বৃষ্টি পড়ছে, দেখা যাক কপালে কি ছেড়ে দেখা যাক। তো মোটামুটি আমাদের এই এরিয়ায় 101টা বাঘ আছে, আর আমরা যে জোনটায় ঘুরছি এই জোনে আমাদের নিজেদের দেখা প্রায় 18 থেকে 20টা বাঘনি বাচ্চা আছে। তো আমরা যে জোনটায় ঘুরি এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। আমরা ওদিক থেকে কিন্তু আসলাম, এই হচ্ছে এখান থেকে আমরা ঢুকে যাবো ভেতরে। কি লেখা আছে দেখি একটু। তো এই সামনে কিন্তু চলে আসলাম সুদর্ণখালি, এখানে আমরা নামবো। তবে ফোটাফোটা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে নিয়েছি, কারণ আমাকে তোমাদের জন্য তো নামতেই হবে। এই চলে আসলাম আমরা সুদর্ণখালি। এই আমরা চলে আসলাম সুদর্ণখালি, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। আর এখানে রয়েছে কিন্তু একটা পুরনো জাহাজ, এই দেখো বহু পুরনো কিন্তু জাহাজটা। চলো আস্তে আস্তে নামতে হবে, তবে অনেকটা উঁচু, জানি না কীভাবে নামানো হবে। এই চলে আসলাম আমরা সুদর্ণখালি হল্টে। এই চলো সুদর্ণখালি হল্ট। আর এই সব এই হচ্ছে মা বাঘ দেবতা আর বনদেবী। প্রথমত বলে রাখি, এখানকার লোকেদের যেহেতু প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে মাছ ধরা বা বনের মধ্যে গিয়ে মধু সংগ্রহ করা, তো তারা কিন্তু প্রথমে এই মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে তারপর কিন্তু তারা তাদের জীবন রক্ষার্থে, কেননা যেহেতু বাঘেরও একটা সমস্যা আছে, বাঘও থাকে অনেক সময়, কুমিরও থাকে, তো সেই ফক্করে যাতে না পড়ে তার জন্য কিন্তু হিন্দু মুসলমান সমস্ত ধর্ম নির্বিশেষে সকলে কিন্তু প্রথমে পুজো দিয়ে নমস্কার করে তারপর কিন্তু তারা এই জঙ্গলে যান। এটাই হচ্ছে জীবিকা যেহেতু তার। আর এই ওয়েলকাম টু আওয়ার ম্যানগ্রোভ অরণ্য। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এখান থেকে দেখতে পাওয়া যাবে, যা তোমাদের দেখাই চলো। আর এখানে একটা জিনিস বিশেষত্ব, সেটা হচ্ছে তোমরা হেঁটে হেঁটে যেখান থেকে যাবে বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ হচ্ছে, গাছগুলো তোমাদের আস্তে আস্তে দেখাই।
সেগুলো দেখাবো। চলো দেরি না করে এই ওয়াচ টাওয়ারে উঠি, যা দেখা যাবে যদি দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে। তো উঠে বললাম কিন্তু ওয়াচ টাওয়ারে, ওই নিচ থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, এখনও আমাদের গ্রুপের সবাই মোটামুটি বাকি। তো এখান থেকে কী দেখা যায় একবার দেখি। তো এই হচ্ছে ওখান থেকে আমরা আসলাম, আর এই দূরে কিন্তু দেখাই তোমাদের, এখানেই বাঘ আসে সাধারণত। তো এই হচ্ছে সেই জায়গা, যে জলের জায়গাটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে মিষ্টি জলের জায়গাটা। এখানে এখানে বাঘ আসে। গতবার আমি যখন এসেছিলাম তার আগে ঠিক ওই জায়গাটাতে দুটো বাঘ হেঁটে হেঁটে যাচ্ছিলো। যাই হোক, এবার তো আমি তোমাদের বললাম বৃষ্টি পড়ছে যখন, তখন চান্স খুব কম। বেরিয়ে পড়লাম সুন্দরকালী থেকে। এই আমরা ছেড়ে দিলাম। তো আমরা এখন একটা খাড়ির মধ্যে দিকে প্রবেশ করছি, এটার নাম হচ্ছে বনবেবী ঘাড়ানি। আর দুধারে কিন্তু হেতাল বনের জঙ্গল, কি সুন্দর লাগছে এই জায়গাটা। এই পরিবেশ দেখার জন্য কিন্তু সুন্দরবনে আসা, এত সুন্দর লাগে না? আমার তো দারুণ লাগে। এই খাড়ির মধ্যে দিকে কিন্তু আমরা এবারে যাব, তবে যাই করতে হবে সাবধানে। এই গাছগুলোকে বলে পশুর গাছ, যেমন তোমাদের একটু আগে দেখালাম। আর এই জলের মধ্যে কিন্তু সবসময় শ্বাসমূলগুলো থাকে, কিন্তু কিছু কোনো অসুবিধা হয় না। এই দেখো, তো এই হচ্ছে মজা। এই বসলাম আর চলে আসলো কিন্তু এই পকোড়া। কালকে পর্ন ফ্রাই খেয়েছিলাম, চিংড়ি পকোড়া, বিকেলবেলা চিকেনের, আজকেটাই ভেজ। যাই হোক, এত সুন্দর পরিবেশ এনজয় করা, আর খাওয়া দাওয়া চলতেই থাকবে। খাওয়া নেওয়া নিয়ে কোনো টেনশন নেই। এখানটাতে হরিণ বসে আছে, এইখানটাতে একটা হরিণ আছে, বৃষ্টি পড়ছে। ওই যে হরিণটা, এই যে হরিণটা দেখতে পাচ্ছি, এই যে ঠিক এই জায়গাটা, এইখানটা হরিণটা আছে। এই যে নড়ছেও না, একজন বোঝা যাচ্ছে না। গাছের নিচে হরিণ, ওই যে বসে আছে। তো এখানে কিন্তু কুমির দেখতে পাওয়া গেছে, দেখি কুমিরটা কোথায় আছে। ঠিক এই খাড়িটার ভেতরে কুমির আছে, এবার দেখি কোথায় কুমির। এই যে কুমিরটা, এই সুন্দরবনে আমরা কুমির দেখতে পেয়ে গেছি। এই যে ঠিক এখানটা কুমিরটা। চলো, সুন্দরবনে এসে কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, এইভাবেই কিন্তু অল্প অল্প করে কিছু কিছু জিনিস দেখতে পাবো, যা দেখতে পাবো দেখাবো। আর আমরা কিন্তু প্রায় পঞ্চমুখানি একদম মুখে চলে এসেছি, যেখানে কিন্তু পাঁচখানা বড় বড় নদী, একদিকে বঙ্গোপসাগর যাওয়ার রাস্তা, সুন্দর বেশ। তো ঘড়িতে এখন ঠিক 12:30 বাজে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সুন্দরবনে আসা, এই সুন্দরবন নিচু উৎসবে কি সুন্দর লাগছে। দেখো এই সাইডে অনেকটা দূরে সেই পার, আর এই সাইডের সামনে এই পার, কি সুন্দর লাগছে। বৃষ্টিটা আমি খুব ফিল করছি, মজা নিচ্ছি, তার জন্য কিন্তু এখানে আসা। আর এই কারণেই একটু ভাবলাম তোমাদের দেখাই যে এই বৃষ্টিটা একটু গায়ে পড়লেও বেশ ভালো লাগছে। আর মেনলি এখন জোয়ার চলছে, তার জন্য কিন্তু জলগুলো এতটাই বেড়ে গেছে যে শিকড় মূল সব ভেঙে গেছে। আমি ভাবছিলাম আস্তে আস্তে যে এই গাছগুলো কীভাবে আমাদের বাঁচিয়ে চলেছে এতদিন ধরে, এত ঝড় বৃষ্টি হয়ে চলেছে, কলকাতাবাসীকে তো এরাই বাঁচিয়ে রাখছে। এত ঝড় কেন কলকাতা ঢোকে না? কেননা এই গাছগুলোই কিন্তু সেই ঝড়কে আটকে দেয় বলে। আর প্রসঙ্গত বলে রাখি, সুন্দরবন যদি বলি, সুন্দরবনের যদি আমি 100% বলি, তার মধ্যে কিন্তু মাত্র 30 থেকে 40% কিন্তু আমাদের ভারতে, বেশিরভাগটা কিন্তু বাংলাদেশে। তো সেগুলো সম্পর্কে কালকে তোমাদের সকালবেলা দেখাবো, বোঝাবো, বলবো। কারণ আমরা কালকে যে সজনেকালীতে যাবো, সেখানে এই বিষয়ে বড় ম্যাপ দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ডিটেলস বলা রয়েছে, সেগুলো তো কালকে অবশ্যই বলবো। এই ভিডিওতেই দেখতে পাবে তোমরা। কালকে অবধি কালকে ইলিশ বিরিয়ানি আছে, সবথেকে ভালো জিনিস। তো যাই হোক, এই এত সুন্দর এই ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো হালকা হালকা ভিজিও, তবে কিন্তু ঠান্ডা না লাগে যাতে এটা ব্যবস্থা রাখতে হবে। সুন্দর লাগছে বেশ।
পরিবেশটা খুব সুন্দর লাগছে, ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। আগে কিন্তু এরভাবেই পরপর পরপর বোটগুলো যাচ্ছে, আমাদের বোটও কিন্তু সেমভাবে যাচ্ছে। আর সবথেকে সুন্দর লাগছে যে এই সবুজ, এত সুন্দর লাগছে এই সবুজটা, দারুণ লাগছে, দুর্দান্ত। তোমাদের এতক্ষণ ধরে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, কেমন লাগছে এতক্ষণ ধরে। আর যদি বলে থাকি যে মান্না ট্রাভেলসের কথা, ভালো, বেশ আমার এতক্ষণ ধরে খুব ভালো, খাওয়া দাওয়া থাকা। তো এই আমরা কিন্তু এখন পঞ্চমুখানি চলে এসেছি। এখানে হচ্ছে পাঁচখানা নদীর সঙ্গমস্থল রয়েছে। আমরা যে নদী থেকে যাচ্ছি গাজীখালি বলে, এদিকে রয়েছে বিদ্যাধরী, এদিকে মাতলা, পাঁচখানা নদী টোটাল এখানে রয়েছে, যেটা সঙ্গমস্থলকে হচ্ছে এই পঞ্চমুখানি, যেহেতু পাঁচটা নদী বড় বড় রয়েছে। আর এই পঞ্চমুখানি থেকেই আমরা এখন যাবো কিন্তু দোবাকি। দোবাকিটা হচ্ছে এই সাইডটা, এই সাইডে আমরা এখন যাব, যেদিকে ও ক্যামেরা দেখাচ্ছে আর কি। আর এইদিকে সাইডে যে নদীগুলো রয়েছে তার একটা পারও আমি দেখতে পাচ্ছি না, এত বড় বড় এত দূরে দূরে এই নদীগুলো, তার জন্য। আর তার মধ্যে কিন্তু বর্ষা বেশ ভালো রকমভাবেই শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারবে যে ভালো রকম কিন্তু বৃষ্টি বেশ ভালোই পড়ছে। তবে এই পঞ্চমুখানি থেকে যখন যাবে তোমাদের আমি বলবো, যারাই যাও এখানে কিন্তু নদীর জল কিন্তু একদম, যেহেতু পাঁচটা নদী একসাথে মিশছে, জল কিন্তু খুব ঢেউ খেলানো। আর এটা কিন্তু ধরে, এইসব জায়গা ধরে অবশ্যই কিন্তু এখানে থাকবে। এই বৃষ্টিটা এত সুন্দর লাগছে, এর মধ্যে এত ভিজছি, দারুণ এনজয় করছি কিন্তু আমি এই। আর তোমরা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, নৌকা কিন্তু ভালো রকম এইটা নড়ছে গাছে, তাই তো? তাই বোঝা যাচ্ছে তো? একদম একদম। তো এটাই হচ্ছে এখানকার খাসিয়াত। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে এবারে যেতে চলেছি দোবাকির দিকে। এই সাইডে হচ্ছে দোবাকি, এই যেদিকে দোবাকি আমরা যাব। তো যাই হোক, এসে পৌঁছলাম কিন্তু আমরা দোবাকি ক্যাম্প বা ক্যানিবক এখানে রয়েছে, সেখানে যাব। আর বৃষ্টি পড়তেই আছে, ছাতা হাতে নিয়ে নিলাম, কি করা যাবে, তোমার জন্য যেতেই হবে। তো এই নাবজি দেখো কিভাবে, এইভাবে ধরে ধরেই কিন্তু নাবতে হয়। দেখতেও দেখলে কিভাবে নামলাম। এই হচ্ছে সুন্দরবন, জল আর এতটা বেড়ে গেছে বলে আমাদের নামতে কিন্তু এভাবে হলো। এই হচ্ছে, চলো দোবাকি ক্যাম্পে এসে গেছি, এখানে ডকুমেন্ট চেক হয়, আমরা চলে যাই এবারে দোবাকি ক্যাম্প। এই হচ্ছে ক্যানেবিবক, চলো এই হচ্ছে ক্যানেবিবক। তো এই চলে আসলাম কিন্তু ক্যানেবিবক, এটাকে ক্যানেবিবক বলে। আর এই যে দুধারে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গাগুলো যেখানে গাছ রয়েছে, সেখানে কিন্তু বাঘ, হরিণ, বিভিন্ন রকমের কাঁকড়া, এইসব জিনিসগুলো এখানে কিন্তু থাকে। তো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো, এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমরা হেঁটে হেঁটে যাবো আর বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাবো। বর্ষাকাল দেখতে পাচ্ছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু শিবশঙ্কর ভিডিও করছে, আমার কিন্তু কিছু করার নেই, বৃষ্টি বার হচ্ছে, আমি হাতটা বার করতে পারছি না, এই হচ্ছে কষ্ট, কি আর বলবো, এরভাবেই চলতে হবে। যাই হোক, দুধারে এই এত সুন্দর জায়গা, আর মাঝখান থেকে হেঁটে হেঁটে যেতে কিন্তু বেশ দারুণই লাগছে, একটু ভিজছিও, কিন্তু কিছু করার নেই, সেক্ষেত্রে আমাদের এভাবেই করতে হবে তোমাদের জন্য। আর দুধারে যদি দেখাই, দুধারে কিন্তু এখানে হরিণ, বাঘ এসব থাকে। এখন বৃষ্টি বলে এখন তো বেরাবেই না, এটাই স্বাভাবিক খুবই। যাই হোক, চলো এগিয়ে যাই আস্তে আস্তে। ভিতরটা তোমাদের যদি একটু দেখাই, এই যে এরকম কি সুন্দর করা রয়েছে, এখানে কিন্তু হরিণ আছে বা কাঁকড়া বা কিছু, এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে, যেগুলো এখন এই বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, পুরো জল ভর্তি একেবারে। এই সাইডে যদি দেখাই তোমাদের, সুন্দর। তো হাঁটতে কিন্তু বেশ। আর একটা কথা বলে দিই, তোমরা যখন এই গলি থেকে হেঁটে হেঁটে যাবে, মানে ক্যানিবক থেকে ওয়াক করতে করতে যাবে, দুধারে কিন্তু এরকম বোর্ড দেখতে পাবে, যেখানে কিন্তু লেখাই রয়েছে যে কী কী তোমরা এখানে দেখতে পাবে। এখানে বিভিন্ন রকমের কাঁকড়া, বিড়াল, শামুক, ঝিনুক, সব কিন্তু একদম যেগুলো আমরা শুধুমাত্র এই সুন্দরবনে দেখতে পাবো, তেমন জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা সামনে চলে আসলাম এই ক্যানিবক থেকে হাঁটতে হাঁটতে এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে দেখি কিছু দেখতে যদি পাওয়া যায়, সেটা তোমাদের দেখাই। এই চলো, আমরা চলে আসলাম, দেখি ওপর থেকে যদি কিছু দেখা যায়। অবশেষে কিছু দেখতে না পেয়ে আর এক ফোঁটাও হতাশ না হয়ে আমরা এগিয়ে যাচ্ছি বোটের দিকে। আর কি করবো, বৃষ্টি এত। এই হচ্ছে তো বাকি ক্যানোপি ওয়াক। আর এখানে আমি আগেবার এসে হরিণ দেখতে পেয়েছিলাম এই সাইডটায়। চলো এবার এগিয়ে যাই আবার বোটের দিকে। তো যাই হোক, এই ভরা মরশুমে বৃষ্টিতে কিছু দেখতে না পেয়ে, এক ফোঁটাও
অনুতাপ না রেখে বেরিয়ে পড়ছি দোকানে, কী করা যাবে, কিছু করার নেই দেখতে পাইনি। তবে হ্যাঁ, আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি এখানে হরিণ দেখতে পেয়েছিলাম, কুমির দেখতে পেয়েছিলাম, কাঁকড়া দেখতে পেয়েছিলাম। বর্ষাকালে একটু বৃষ্টিটা কম থাকলে তাহলে দেখা যেত। এবার আমরা আমাদের লাঞ্চ করবো, ইলিশ খাওয়া হবে। ঘড়িটা এখন ঠিক 3টে বেজে গেছে, আর এই লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি। ইলিশ উৎসব, ইলিশ তো থাকবেই, রয়েছে কিন্তু এই ইলিশের পাতুরি রয়েছে, এখানে ভালো ভালো একটু চিংড়িও রয়েছে। এই ইলিশ মাছ, আমাদের একটা ছোট্ট লঙ্কা, এখানে কচু শাক আছে, ডাল, এখানে পাঁপড়, এই চাটনি, সব কিছু এত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। যেহেতু আমরা একটু ফটোগুলো তুলে বুঝতেই পারছি ভিডিও করতে হয়, তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেনই নেই, এত সুন্দর বৃষ্টি পড়ছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট করে দিয়েছে। তো দাদা একটু জিজ্ঞেস করো কেমন লাগছে দাদা, খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া খুব ভালো, মানে পুরো অল টোটাল প্রোগ্রামে খাওয়া দাওয়া কেমন? সব ঘোরায় খাওয়া দাওয়া মোটামুটি, বাঘ দেখতে পাচ্ছি না সেটা আলাদা কথা, তো আদারওয়াইজ কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই, তাই তো? মানে ভবিষ্যতে যদি মনে হয় আবার মানাদার সাথে আসা যাবে একদম। তো এই হচ্ছে ফোন নাম্বার নিয়ে নিয়েছি, অন্যরা যাতে আসে তার ব্যবস্থাও হয়ে যাবে। তো মানাদার ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। আর এতক্ষণ কালকেও আছি, কালকে কিন্তু খাওয়া ঘোরা হোটেল সবই কিন্তু বেশ সুন্দর। আর এভাবে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি এত কিন্তু পড়ছিলই, আরও জোরে নামছে এই বৃষ্টি। আর এই তার সাথে কিন্তু এই ইলিশ জাস্ট জমে যাবে একেবারে। চলো বেশি দেরি করবো না, খাওয়া দাওয়াটা স্টার্ট করি, কারণ পেটে অলরেডি সুচো দৌড়াচ্ছে, আর দাদারা এরপর খাবে যাবে। তো আমরা মোটামুটি খাওয়া এবারে স্টার্ট করি। ভাতটালে তো আলাদা করে কিছু রিভিউ দেওয়ার নেই, মাছটা যখন খাবো তখন রিভিউ দেওয়া। চলো, তো চিংড়িটা খেয়ে নিলাম, এবার হালকা করে ইলিশটা নিতে হবে। মানে হালকা করে নেবে পুরোটা কি আমি নেবো? না, পুরোটা আমি নেবো, আস্তে আস্তে হালকা করে নেবো, হালকা হালকা করে টেস্টিং করবো। আর হেভি লাগছে কিন্তু বাকিটা, তো হালকা করে ঝোল নিয়ে নিলাম। এরপর এই মাছ, খেয়ে বলো, মাছটা একটু খেয়ে বলো কিরকম হয়েছে। দেখেই সুন্দর লাগছে, মাছটা খাবো বটে, দেখেই আমার এত সুন্দর লাগছে। কাটা আছে, যে মাছে কাটা থাকবে সে মাছে একটু টেস্ট থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। সেটা যে গাছে কাটা হয় সেই ফুলও সুন্দর হয়। হ্যাঁ, ওটাই তো আসল কথা। চলো, কেমন? ভালো গেছে। তোমার কি খাবার গেছে না খাবে না? তোমার তো খাবে গেছে বলো। হ্যাঁ, তো আগে আগে খেয়ে নিয়েছো, যাই হোক বেশ ভালো লাগছে কিন্তু। ক্লোজ করলাম। না, শেষ করে তো যেটা বলছো, খাওয়া দাওয়া নিয়ে একদিনে কোনো কমপ্লেন নেই, খাওয়া দাওয়া খুব সুন্দর। চলো খালি খেয়ে নিই। এই বৃষ্টি পড়ছে আর চলে আসলে কিন্তু আজকে দুপুরে খাবার ফল আম। এই বর্ষায় আম কিন্তু বেশ জমে যাবে। তো ঘড়িতে ঠিক 6:30 চলে আসলাম কিন্তু আবার এই খাওয়ার জায়গায়, কেননা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স। দেখা যাক ইভিনিং স্ন্যাক্সে কী আছে। তো চলো, এই চাউমিন, এগ চাউ, চিকেন তো মনে হচ্ছে না, এগ চাউই মনে হচ্ছে। দুবেলা আসার পর টানা একটা খুব সুন্দর ঘুম দিয়েছি, সত্যি খুব সুন্দর ঘুম হয়েছে আমার, তাই তো? হ্যাঁ, তো এটা খুব দরকারও ছিল, এত টায়ার্ড আমরা দুজনেই। চানা খাবো, এই ব্যস্ত আবার ভালো, বেশ ওয়েদারটাও বেশ ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি একদম, ঠান্ডা ঠান্ডাও আছে, রুমের মধ্যে বেশ ভালো ঠান্ডা। এখন 9:21, বাইরে বৃষ্টি পড়ছে, খিদেও পেয়ে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে, চলো খেয়ে নিই। আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর, পজিশনটা, লোকেশন ভালো। সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম, মার্কেট রয়েছে, তোমার যদি মনে করো যে মার্কেট থেকে কিছু কেনাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই, অনেক দোকানপাট রয়েছে। কিছু খাবার হলে, খাবার তো কিছু দরকার পড়বে না সারাদিন, কারণ এখানে এত খাওয়া কিছু দরকার পড়বে না। ডিনারে কি আছে একবার দেখতে হবে, এবার কালকে ডিনার করবো, ডিনার পরে কিন্তু কালকে আমাদের
দুরাত 3 দিন শেষ কালকে। ডিনারে অনেক কিছু আছে, একবার দেখি ডিনারে কি আছে। ডিনারে কিন্তু আজকে অনেক কিছুই আছে। কি চিকেন নাকি চিকেন কষা? চিকেন আছে, চিকেন যারা খাবে না তাদের জন্য আন্ডা কারি আছে। আচ্ছা, তো অনেক কিছু কিন্তু আছে খাবারে। বেশ খাবার নিয়ে আমি তো প্রথম থেকে বলছি, খাবার নিয়ে মান্না ট্রাভেলসে কোনো আমার অভিযোগ নেই। খাওয়া দাওয়ার একদম সুপার, খাওয়া দাওয়া একদম দারুণ, খুব সুন্দর। আর টেস্ট নিয়ে আমি আলাদা কিছু বলবো না, টেস্ট খুব সুন্দর একদম। তো চলো এবারে ডিনারটা করি, খিদে পেয়ে গেছে। কালকে সকাল সকাল উঠে আবার কালকে কয়েকটা জায়গায় ঘুরতে হবে। আসো এদিকে আসো, বসি। এবারে একটা জায়গা নিয়ে নিয়েছি। আর আমার এই সুন্দরবন কিন্তু, এই সুন্দরবন ট্রিপটা এই আঙ্কেল আন্টির সাথে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। মানে গল্প করা বলো, আড্ডা মারা বলো, একদম নিজেদের মতো করে বেশ সময় কেটে যাচ্ছে। কেমন লাগছে খাওয়া দাওয়া ঘোরা, কেমন লাগছে সব? খুব ভালো। আমরা এই দুদিন খুব ভালো এনজয় করলাম এবং দেখ আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের এই সময়টা এই তো 2 দিন না 2 আর 3 দিন, এই তো, তারপর তো আর কোথায়। একদম একদম। চলো, তো ডিনার চলে আসলো। ডিনারে প্রথমে দিয়ে গেছিলো এই রাইস, আলুর দম, শসা পেঁয়াজ আর এই চিকেন কষা দিয়ে গেছে। তো আলুটা দিয়ে পরে খাই, আগে চিকেনটাই ট্রাই করি। চিকেনটা এসছে, অ্যাজ ইউজুয়াল যেমন হয়, একদম ঘরোয়া টাইপের, কোনো জিনিস নয়, হালকা সাদা মিটার মধ্যে ভালো। চলো খেতে পারি, খেয়ে তো চলো ডিনার ডান। এবারে যাবো রুমে গিয়ে শোবো, রেস্ট নেবো। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি না, এই ভিডিওটা কালকে ইলিশ বিরিয়ানি দিয়ে ভিডিওটা শেষ হবে। চলো তাহলে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজ সুন্দরবন ইলিশ উৎসব আমাদের 3য় এবং শেষ দিন। তো দুরাত্রি কেমন কাটলো? দারুণ দারুণ, অসাধারণ ছিল। তো প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সুন্দর খাওয়া দাওয়া দিয়ে পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেছে। একদম একদম দারুণ ঘোরা হয়েছে কিন্তু। আর আজকে আমাদের এই 3য় এবং শেষ দিনে আমরা আজকে লোকনাথ বাবা মন্দির ঘুরবো। আর তার সাথে কালকে সন্ধ্যেখালি টাইগার রিজার্ভটা ঘোরা হয়নি, সেটা আমরা আজকে কভার করব। তো এই পাখিরালয় মার্কেট থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমাদের বোট প্রায় এসেই গেছে, তো সেখানে যাব। তারপর আমরা লঞ্চে উঠে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ হয়ে আমরা ক্যানিং ফিরবো। চলো, তো যাই হোক চলে আসলাম এই পাখিরালয় ঘাট, যেখানে কিন্তু সব বোটগুলো দাঁড়ায়। এবারে এখান থেকে আমরা উঠবো। আর ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে আজকে, বৃষ্টি নেই। কালকে যে পরিমাণ বৃষ্টি পড়ছিল কিছুই তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, তো এক এক করে বোট আসছে বিভিন্ন এজেন্সির, সেই বোটগুলো আমরা উঠছি, তারপর কিন্তু আমাদের জার্নি স্টার্ট হবে। তো এই চলে আসলো আমাদের MB মান্নাদা ট্রাভেলস। সুন্দর কিন্তু এই 2 রাত 3 দিন কাটালাম পাখিরালয় থেকে সুন্দরবনে। এই আমাদের বোট এসে গেছে, এবার আস্তে আস্তে উঠে যেতে হবে। চলো, তো বেরিয়ে পড়লাম পাখিরালয় থেকে। আবার আসবো নিশ্চয়ই কোনোদিন, শীতকালে তো আসার খুব ইচ্ছা রয়েছে, আবার কোন সময় আসবো। সুন্দর কাটলো কিন্তু এই 2 রাত 3 দিনেই পাখিরালয় থেকে সুন্দরবনে। আজকে আমাদের কিন্তু 2টো জায়গা যাওয়ার কথা রয়েছে, দেখা যাক কেমন টাইমে কি বেরাই। তো এই চলে আসলাম কিন্তু সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে কি আছে যদি বলি, এখানে কচ্ছপ রাখা রয়েছে রিজার্ভ করে, টাইগারও রাখা রয়েছে, তো টাইগার দেখা যায় না, কুমির প্রকল্পও রয়েছে। চলো চলে আসো। এ হচ্ছে সেফ সুন্দরবন। বেরো বেরো। তো সুন্দরবনে বাঘ দেখতে পেলে না পেলে কি হয়েছে, এটা ছবিতে তোলা যেতেই পারে। যাই হোক, এখন আছে কিন্তু এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখন আমরা এখানে কি জিনিস দেখবো সেগুলো তোমাদের দেখাবো। চলো, তো এই পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কচ্ছপ রয়েছে কিন্তু বিভিন্ন প্রজাতির কচ্ছপ। এই যে লেখা রয়েছে পাটাগুর বাচ্চা, তাদের সাইজ কেমন কি সব এখানে লেখা রয়েছে। যাই হোক, দেখতে তো পেলাম না। এই হাঁটতে হাঁটতে আসলাম কিন্তু এই ওয়াচ টাওয়ার, এখানে দেখি যদি কিছু দেখতে পাই। চলে আসলাম ওয়াচ টাওয়ার একদম উপরে, এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। আর এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মিষ্টি জলের জায়গা, যেখানে কিন্তু বাঘ জল খেতে আসে। তবে এখন তো বাঘ
দেখা মানেই ভাগ্যের ব্যাপার, কিছুই নেই। যাই হোক, এই জায়গাটাতে এখানে কিন্তু কচ্ছপ রয়েছে। কচ্ছপ এখানে চাষ করা হয় আর কি, মানে রাখা হয়, রিজার্ভ করে রাখা। এখন তো এই বর্ষাকালে কিছু দেখাই যাচ্ছে না। তো এই ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল সেন্টার, এখানে কিন্তু কুমির রাখা রয়েছে, এখানে কুমির রিজার্ভ করে রাখা রয়েছে। দেখি কুমির দেখতে পাই কিনা। তো বুক ভরা হতাশা নিয়ে লঞ্চে ফিরবো আর কি, কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই নেই। এই হচ্ছে ওপরে যে তোমার দেখালাম, এবার নিচে একটু তোমাদের দেখিয়ে নি চলো। এইখানে ঢুকলে কিন্তু এই হচ্ছে প্রথমেই বাথরুম, যেটা পরে দেখাচ্ছি। এই কিন্তু একদম বসার জায়গা, এখানে বড় বড় খাট পাতা রয়েছে, যেখানে তোমরা লাগেজ রাখবে বা তোমরা নিজেরাও বসতে পারো, ওয়েট করতে পারো। তো ওপরে যদি বোরিং লাগে তো এখানে এসে একটু নিজের মতো টাইম স্পেন্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই। চার্জিং এ মোটামুটি জায়গা, এদিকে একটা ওদিকে একটাও আছে। তো ঘড়িতে ঠিক 10টা 19, সবাই কিন্তু মোটামুটি ব্রেকফাস্টে বসে গেছে। আর তোমার যদি ব্রেকফাস্টে মনে করো যে লুচি খাবে তো লুচি অপশন আছে, যদি মনে করো যে আমার মতো একদম হালকা ফুলকা খাবার খাবে, আমি কিন্তু এই মুড়ি ঘুগনি নিয়েছি। তোমার অপশনটা আছে, তোমার যদি মনে করো যে ঠিকঠাক লাগছে না তাহলে কিন্তু এই অপশনটা চুজ করতে পারো। তো আমি এই তাকে বললাম যে আমাকে মুড়ি ঘুগনি দাও, আমি লুচি খাবো না, কালকে লুচি খেয়েছি অলরেডি। তো লুচি অপশন আছে, তোমার যদি মনে করো যে পেটটা ঠিকঠাক লাগছে না বা হালকা মধ্যে খাবে তাহলে এই অপশনটা কিন্তু ভালো। তো খেতে খেতে দেখি আবার ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল, আবার সেই ওয়েদার চেঞ্জ। যাই হোক, এরপর চলে এসছে ডিম, আন্ডা, একটা ডিম খাবো, তারপর চা ফা তো আসবেই। তারপর কিন্তু একেবারে দুবেলা লাঞ্চ, কেননা 12টা সাড়ে 12টার মধ্যে লাঞ্চ করে দেবে। তারপর আমাদের আবার বলেছে 2:30টার মধ্যে মোটামুটি সোনাখালী ঘাট, 3টে বা 37 সময় আমরা আবার ট্রেন ধরে শিয়ালদা বা যে যার গন্তব্যস্থ হবে। কোটের ওপরের অংশ ভিতরের অংশ তো অনেক দেখালাম দুদিনে। এবারে রান্নাঘরটা দেখাবো, যেখানে রান্না হচ্ছে। আজকে কিন্তু স্পেশাল ইলিশ বিরিয়ানি। চলো, এই হচ্ছে, চলো রান্নাঘরে প্রবেশ করছি। এই আমাদের ইলিশ বিরিয়ানি কিন্তু রেডি। তো ইলিশ পাতুরি ইলিশের পর আজকে কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু প্রায় রেডি। চলো, আর এই আমাদের আজকে ইলিশ বিরিয়ানির সাথে রয়েছে কিন্তু আজকে চিকেন কষা আর ভাত। চলো চলো, এই আসলাম কিন্তু বালি বলে একটা আইল্যান্ড, এখানে লোকনাথ বাবা মন্দির আছে। আর এই এখানে সব বোটগুলো দাঁড় করিয়েছে, কিছু হাঁটতে হবে। এই গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাবো কিন্তু লোকনাথ বাবা মন্দিরে, যেখানে আমাদের দাঁড় করানো। ওখান থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা থেকে আমরা এখন আসছি। পরিবেশটা যাতে এত সুন্দর লাগছে, এদিকে ধানের গাছ লাগিয়েছে, আমরা ধান চাষের জন্য জায়গায় লাগিয়েছে। আর ওই সাইডটাতে মন্দির, তো মন্দিরটা যাবো, তার জন্য এত সুন্দর জায়গা থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই ঠিক তোমাদের ক্যামেরা জায়গা ধরে আছে তার ঠিক পাশেই কিন্তু হচ্ছে মন্দির। সেই মন্দির যাওয়ার পথে এখানে বিভিন্ন রকমের জিনিস, তোমার যদি মনে করো কিছু কিনবে, অনেক কিছু গ্রামের লোকেরাই নিয়ে আসে। মধু কিনে যেতে পারো, এখানে মধু রয়েছে, যেটা কিন্তু একদম এখানকার সিগনিফিকেন্ট সাইন। সেই মধু পাবে, আরো অনেক জিনিস কিন্তু এখান থেকে পাবে। এই রাস্তাটা এত সুন্দর লাগলো এই জায়গাটা, তার জন্যই ভাবলাম একবার তোমাদের দেখাই। অসাধারণ জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। আর অনেকেই কিন্তু দেখছি যে বোটে বসে আছে, আসছে না তারা মন্দিরে। মন্দির দর্শন করতে আসো, কেননা শুধু মন্দির দর্শন নয়, তার সাথে কিন্তু এত সুন্দর জায়গা তোমরা দর্শন করার সুযোগটা পাবে। তো এই জাস্ট আসলাম কিন্তু মুকনাথ মন্দিরের কাছে। চলো মন্দিরটা একটু সামনে থেকে দেখাই তোমাদের। মন্দিরের ভেতরটা তোমাদের একবার দর্শন করাই। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির সুন্দরবনে, একদম ফাঁকা ফাঁকায় তোমাদের দর্শন করালাম। এই হচ্ছে বাবা। তো যাই হোক, যে কারণে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এঁটেল মাটি, খুব সাবধানে। এই পুরো পেছল হয়ে গেছে আমরা। চলো বোটে আমরা উঠে। আজ কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবের 3য় এবং শেষ দিন, আর আমরা এখন চলেছি সোনাখালীর পথে। তো এই যে 2-3 দিন আমরা কাটালাম, আমি তো বেশ ভালোই কাটালাম, সেটা তোমাদের দেখালাম। গেস্টরা কেমন কাটালো, তাদের কি রিভিউ, সেটা একবার তোমাদের কাছে আমার মনে হয় ইম্পর্টেন্ট। তাদের কেমন লাগলো না লাগলো সেটা একবার জেনে। তো দাদা কেমন লাগলো এই 2-3 দিন সুন্দরবন ইলিশ উৎসবে? খুব সুন্দর লাগলো,
সুন্দরবনে এসে এত সুন্দর এদের পরিবেশ, এত সুন্দর এদের খাওয়া দাওয়া, বোট, মানে জাস্ট পাও, কিছু মানে বলার নেই। দাদা কেমন লাগলো? না ভালো, আমরা সব দুজনেই 3টে ফ্যামিলি এসেছি। আচ্ছা। মুর্শিদাবাদ থেকে। আচ্ছা। এই আমরাও ইউটিউবে দেখে এসেছি মান্নাদা, এবং আচ্ছা। মান্নাদা আমাদের যে আরেকজন আছে হুম। কলিগ, ওর ওখানে মান্নাদার ছেলের শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা। ওই থ্রুতে আমরা যাই হোক ভালো লেগেছে, এবং কি সবার যেরকম আমাদেরও সেরকমই ব্যবহার। বাহ। এদের মানে স্টাফ যেগুলো আছে, ম্যানেজার, ড্রাইভার সবই ভালো। বাহ। মানে খাওয়া দাওয়া ওরা এত আমরা দেখেছি যা তার থেকে বেশি দিয়েছে, কিন্তু কিছু বাকি রাখেনি। পেয়ারা থেকে, আম থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে, হ্যাঁ, তারপরে তো এমনি খাওয়া দাওয়া আছে, যেটা ইলিশ বিরিয়ানি বলেছে, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, হ্যাঁ, 3 দিনে ইলিশ, এরকম খাওয়া দাওয়ারা কিছুই রাখেনি। ভালো, সব থেকে ভালো। সব থেকে ভালো গেস্টদেরকে এরা যা যত্ন করে, মানে কোনো মানে গেস্টদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা খেয়াল রাখা। প্রচন্ড প্রচণ্ড খেয়াল, খেয়াল। একাটুকু না, প্রচন্ড খেয়াল। হুম। ঠিক আছে, গেস্টদের কোনো যেন কোনো জায়গাতে যেন অসুবিধা না হয়, অসুবিধা না। বিশেষ করে মান্নাদা ট্রাভেল। একদম। আর তার সাথে বলি যে দাদার কিন্তু চ্যানেল আছে। দাদা চ্যানেলের নাম কি তোমার? আমার নাম হচ্ছে সানি ঘোষ, আমার চ্যানেলের নামও হচ্ছে সানি ঘোষ। সবাই আচ্ছা। যাবা, সাবস্ক্রাইব করবা, একদম। সুন্দরবনের ভিডিও আমিও ছাড়ছি, একদম। নতুন চ্যানেল আছে, সবাই মিলে একটু সাপোর্ট সহযোগিতা করবা। একদম, নিশ্চয়ই সবাই মিলে অবশ্যই তাকে কিন্তু সাপোর্ট করো। নমস্কার। নমস্কার। তো দাদা, মান্নাদা ট্রাভেলের সাথে এই 2-3 দিন কাটি কেমন লাগলো? ভালোই লাগলো। খাওয়া দাওয়া, ঘোরা, সব? খাওয়া দাওয়া, রান্না ভালোই হচ্ছে। ইলিশের পিসটা একটু ছোট নাকি, ইলিশের পরিমাণ কম। আচ্ছা। ইলিশ উৎসব মানে কমসে কম 4-5টা ইলিশ দেওয়া উচিত। সেই জায়গায় ইলিশের পরিমাণ কম, কোয়ান্টিটি কম, সাইজ ছোট। ইলিশ উৎসব বুঝতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, এই ভিডিওটা তো মান্নাদাও দেখছে, তো আশা করছি মান্নাদা পরের বার থেকে সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই করবে। না, শুধু মান্নাদা না, সব অপারেটররাই যে ফেস্টিভ্যালটা, সেই ফেস্টিভ্যালটা অ্যাটলিস্ট রিয়েলাইজ করা যায়। যাক, এমনি আমি জাস্ট জিজ্ঞেস করা পারি হচ্ছে যে মান্নাদার সাথে এমনি পরবর্তী সময়ে আসা যাবে কি যাবে না, আমার জাস্ট জানা। মান্নাদার সাথে আগামীকালে আসা যাবে কি যাবে না, ওটা আমার জানা। দেখুন, আমরা যে ট্রিপ করি একবারই করি। আচ্ছা, না আমি কাউকে যদি রেফার করেন সেটা কি করা যাবে? এটা নিশ্চয়ই নিশ্চয়ই। জিনিসটা সবাইকে দেখা উচিত, অ্যাফোর্ড করতে পারবে। কম বেশি তো সব জায়গায় কিছু না কিছু থাকবে। একদম। তবে এই বৃষ্টি ওয়েদারে যেভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো করা হয়েছে, যতটা মেনটেন করার ওরা চেষ্টা করেছে, সেটা সুন্দর। ধন্যবাদ। এই 2-3 দিন মান্নাদার সাথে কেমন লাগলো ঘুরে? ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই ঝমঝম করে বৃষ্টি, বাট 3 দিন 3 রকম ছিল, খুব এনজয় করেছি। মানে কুমির দেখেছি, বাঁদর দেখেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, এনজয় করেছি। বাট আমাদের এই গ্রুপ টিমটা খুব ভালো, ভীষণ ভালো। আমাদের এই বান্ধবীদের, এই যে আমাদের সবার মানে গ্রুপ, এটা আমাদের গ্রুপ, এটা অফিসিয়াল স্টাফ। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একসাথে এসেছেন? না মানে কোথা থেকে এসেছেন? দুর্গাপুর থেকে এসেছি। বাহ বাহ। তা বাকিদের কেমন লাগলো ম্যাডাম, পাশের ম্যাডাম? আমাদেরও তাই, খুবই আনন্দ করলাম 3টে দিন। একদম খাওয়া বৃষ্টির মধ্যে ঘোরা, খাওয়া একদম দাওয়া বৃষ্টির মধ্যে, মানে ইলিশ উৎসব। আমি যেটা বলছিলাম সকলকে যে এই বর্ষায় বৃষ্টি পড়বে আর তার মধ্যে ইলিশ খাওয়া, তার মধ্যে যদি একটা হরিণ বা কুমির দেখতে পাই, সেটা জমে যাবে একেবারে। যাক, আমরা কুমির আর হরিণ তো দেখতেই পেয়েছি, বাগদা দেখি, বাঘটাই যদি দেখা হয়নি। যাই হোক, বাহ, আবার আসছে পাশে ম্যাডামকে একটু বলো কেমন লাগলো, যদি শেয়ার করেন আমাদের সাথে। খুব সুন্দর লেগেছে, মানে সবকিছুই মোটামুটি সবকিছুই সুন্দর। মান্নাদার সাথে তাহলে পরে আসা যাবে বা কাউকে প্রেফারও করা যাবে তাহলে? নিশ্চয়ই। একদম একদম। যাক, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, পাশে ম্যাডাম কেমন লাগলো? এই পুচকিটা কেমন লাগলো, ওর কেমন লাগলো? নিমাইদা একটু দাও, বলো কেমন লাগলো তোমার? আমারও খুব ভালো লেগেছে। আর নিমাইদা, যার থ্রু আমরা এসেছি, খুব ভালো, উনি ব্যবহারটা খুব ভালো, ফুল দায়িত্ববান। একদম একদম। আর যার কথা না বললেই নয়, এই আমাদের ম্যানেজার নিমাইদা, সমস্ত কিন্তু প্রথম দিন থেকেই ম্যানেজ করে যাচ্ছে। নিমাইদা, কেমন, মানে তুমি আমাদের দর্শকদের কি বলবে একটু বলো। মানে আমি আবার কি বলবো, আসার জন্য আহ্বান করো, আর কি করবে, যে সবাই আসো। তো আমাদের যে 3 মাস ব্যাপী যে ইলিশ উৎসব চলছে, আমি সকলকে জানাই, আমন্ত্রণ করি মান্না ট্রাভেলসের পক্ষ থেকে, আপনারা আসুন। আমাদের এখন অফ সিজনেই, এখন সিজন শুরু হয়ে গেছে, যেটা আমাদের মানে পালিত হচ্ছে যে আমাদের ইলিশ উৎসব। তো সুতরাং এখানে 2টো ঋতু আছে, শীত গ্রীষ্ম বর্ষা, 3টে ঋতু আছে। 3টে ঋতুর ভিতরে আমাদের 2টো ঋতু আমাদের সুন্দরবন চলে, বর্ষাকাল এবং শীতকাল।
এই যে শীতকালে যে উপভোগটা এবং বর্ষাকালে যে উপভোগটা, দুটো উপভোগটা কিন্তু দুরকম এবং আলাদা। একদম বর্ষাকালে আসলে কিছুটা বৃষ্টি, কিছুটা রোদ্দুর বার হয় এবং সেই বৃষ্টি আর রোদ্দুরের মধ্যখানে যখন পাতে যখন বলে ইলিশ বিরিয়ানি, সেই মজাটা কিন্তু আলাদা রাখে। একদম একদম সত্যি। আর শীতকালে যখন আসবেন, শীতকালে এই ঠান্ডা মৌসুম থাকে এবং সেই সময়টা আমাদের এই সুন্দরবনে যেসব ম্যানগ্রোভ আছে, অরণ্য, এই অরণ্যের মধ্যখানে যেসব অ্যানিমেলসগুলো আছে, পশু পাখি জীবজন্তুগুলো আছে, সেই সময় শীতকালে আসলে কুমির থেকে শুরু করে সমস্ত অ্যানিমেলসও দেখা যায় এবং বর্ষাকালেও দেখা যায়। এবার বাঘের কথাটা, যেটা আমাদের জঙ্গলের রাজা, যেটা আমাদের দক্ষিণ রায়কে দেখতে মানে কি বলবো, ওটা কপাল গুনে দেখা যায়। তো সুতরাং সুন্দরবনে আসে মানে একটু মজা, একটু আনন্দ, জলে সাফারি করা, জঙ্গলে সাফারি করা এবং খাওয়া দাওয়া, এই নিয়ে আমাদের সুন্দরবন। একদম, অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তো ঘড়িতে ঠিক 1:11, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু বেশি দূর নেই, সোনাখালী ঘাট প্রায় এসেই গেছি। আর লাঞ্চের জন্য অলরেডি বলে দিয়েছে, এত সুন্দর বর্ষা, তার মধ্যে কিন্তু হবে ইলিশ বিরিয়ানি। চলো বসে যাক। আমাদের স্পেশাল ইলিশ বিরিয়ানি পড়ে গেছে পাতে। চলো খাওয়া স্টার্ট করি। আজকে আমাদের স্পেশাল ইলিশ বিরিয়ানি রয়েছে, বেশ সুন্দর কিন্তু। আর তার সাথে কিন্তু চিকেন কষা, এই স্যালাড যেমন নর্মালি থাকে। তো আলু নিই, তো মাছটা নয় পরেই খাবো। বিরিয়ানিটাকে টেস্ট করি কেমন হয়েছে। বিরিয়ানি যে গন্ধটা থাকে সেটা আছে, আর লাগছে বেশ ভালো। তো সেই আবার এসে পৌঁছলাম কিন্তু সোনাখালী ফেরিঘাট। যেদিকে আসাম থেকে ওদিকে নামিয়েছিল, আজকে এখানে নামিয়েছে এই অটো স্ট্যান্ডে। এবার এখান থেকে যাব স্টেশন। চলো স্টেশন পৌঁছাই, তারপর ভিডিওটা শেষ করবো। ব্যাস স্টেশনে গেলাম, স্টেশনে যেখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আবার এই ক্যানিং স্টেশন। আর এই দাঁড়িয়ে আছে ক্যানিং শিয়ালদা লোকাল। তো বেশ 2-3 দিনের এই সুন্দরবন ইলিশ উৎসব বেশ ভালোভাবেই কাটলাম কিন্তু। তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তো তোমার সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।